হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নিত্য নতুন মজাদার এবং ঘরে তৈরি সমস্ত উপকরণ দিয়ে রেসিপির জন্য অবশ্যই আসতে হবে আমার চ্যানেল রসুইর সাথে শ্রীতে। আজ নিয়ে চলে এসেছি সবার জন্য একটা স্ন্যাক্স রেসিপি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এটা হলো মুগের ডাল দিয়ে বানানো খাস্তা কচুরি। এই রেসিপিটা বানানো ভীষণ সোজা, বাড়িতে গেস্ট ঠেলে দিন বা নিজেরা খান। তো বেশি দেরি না করে এই খাস্তা কচুরির রেসিপি তৈরি করতে আমাদের ঠিক কী কী ইনগ্রেডিয়েন্টস লাগে এটা আগে দেখে নিই আমরা। ইনগ্রেডিয়েন্টস ডিটেলস আমি এখানে লিখে দিয়েছি, প্লিজ নোট ডাউন করে নিন। এবং নোট ডাউন করা হয়ে গেলে চলুন রেসিপিটা আমরা শুরু করে দিই। প্রথমেই আমরা একটা কড়াই নিয়ে নেব এবং সেটা গ্যাসে চাপিয়ে অল্প একটু গরম করে নেব। তারপরে যে 1 কাপ মুগ ডাল নিয়েছি সেটাকে নাড়াচাড়া করে নেব। যতক্ষণ না অল্প ভাজা হয়ে গন্ধ বেরোয় ততক্ষণ অবধি নাড়াচাড়া করব। ভালোভাবে ভাজা হয়ে গেলে এটাকে ঠান্ডা করার জন্য রেখে দেব এবং ঠান্ডা হয়ে গেলে তারপরে আমরা একটা মিক্সির জার নিয়ে নেব এবং তাতে এই ভাজা মুগ ডালটা দিয়ে দেব এবং মিক্সিটা চালিয়ে এর একটা পাউডার বানিয়ে নেব। এরপর আমরা আবার কড়াইতে এই পাউডারটা দিয়ে দেব এবং এই হাফ মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব। তারপর আমরা এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। সেগুলো কি কি আছে সেটা তো ইনগ্রেডিয়েন্টস ডিটেলসে আপনারা দেখেই নিয়েছেন। এখন এগুলো আমি সব কটা দিয়ে দিচ্ছি এই ডালের যে পাউডারটা বানিয়েছি তার মধ্যে। এর মধ্যে আছে লঙ্কা, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, অল্প একটু হিং এবং অবশ্যই সামান্য পরিমাণ গরম মশলা। এগুলো সব আমি এতে দিয়ে দিলাম এবং এই পাউডারের সাথে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন এবং সেটাকেও এই ডালের যে গুঁড়োটা আছে সেটার সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমরা এখানে দিয়ে দেব জল। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল, আর তারপর অবশ্যই বেল বাটনটা বাজিয়ে দেবেন, নাহলে কিন্তু পরের রেসিপি আপলোড হলে আপনি কোনো নোটিফিকেশান পাবেন না। আর ভালো লাগলে বন্ধুবান্ধবদের সাথে তো শেয়ার করবেনই, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না বাড়িতে বানিয়ে আপনাদের কেমন লেগেছে। দেখুন আমি জলটা দিয়ে দিলাম এবং এটাকে আবার খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আমরা ততক্ষণ অবধি নাড়াচাড়া করব যতক্ষণ না এটা শুকিয়ে গিয়ে একটা মণ্ডের আকার হয়ে একসাথে কড়া থেকে উঠে আসে। আমাদের এই পুরটা একদম রেডি হয়ে গেছে। এটাকে কড়াই থেকে নামিয়ে নেব এবং ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। এবারে আমরা চলে যাচ্ছি খাস্তা কচুরি তৈরির দিকে। এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা, এছাড়া জল আছে, নুন আছে, সাদা তেল আর আছে সুজি এবং অল্প একটু 1/4 চা চামচ মতো জোয়ান। এবার যেটা করব, এই ময়দার মধ্যে প্রথমেই হাতে একটু ডলে নিয়ে জোয়ানটা দিয়ে দেব এতে। এরপর এখানে নুনটা দিয়ে দেব আমরা আন্দাজ মতো। তারপর সুজিটাও এখানে অ্যাড করে দেব এবং সমস্ত শুকনো ইনগ্রেডিয়েন্টসগুলো হাতের সাহায্যে প্রথমে ভালো করে মিশিয়ে নেব আমরা। এরপর আমরা এখানে তেলটা দেব। তেলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে। তেলটা দিয়েও খুব ভালো করে তেলটাকে ডলে ডলে এই ময়দার সাথে মিশিয়ে নিতে হবে এবং ভালোভাবে ডলে ডলে মেশানোর পর দেখতে হবে ময়দাটা হাতে তুলে যে এটা একটা বাইন্ড মতো হয়েছে কিনা, মানে একসাথে জিনিসটা জুড়ে যাচ্ছে কিনা, তবেই বুঝতে হবে ঠিকঠাক ময়ান দেয়া হয়েছে। ময়ান ভালো করে দেয়া না হলে কিন্তু খাস্তা কচুরি মোটেই খাস্তা হবে না খেতে। এই কথাটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। এবারে অল্প অল্প করে জল মিশিয়ে একটু নরম করে ডো আমরা মেখে তৈরি করে নেব। এবারে আমাদের ডো একদম তৈরি হয়ে গেছে। এই ডো থেকে ছোট ছোট লুচির সাইজের নেচি কেটে আমরা রেডি করে নেব। এবারে খাস্তা কচুরিটা গড়ে নেওয়ার পালা। হাতে অল্প একটু তেল লাগিয়ে নেব তালুতে এবং একটা লেচি নিয়ে নেব। তারপর হাতের সাহায্যে প্রেস করে করে একটা বাটির আকার দেব লেচিটাকে। এরপর আগে থাকতে যে পুরটা আমরা বানিয়ে রেখেছিলাম মুগের ডালের, সেটা থেকে ছোট্ট একটা গোল বলের মতো করে নেব এবং তারপর এই যে আমরা বাটির আকারে গড়ে নিয়েছি তার মধ্যে এই পুরটা দিয়ে দেব এবং চারদিক থেকে মাঝখানের দিকে হাতের সাহায্যে আরেকটু প্রেস করে করে বড় করে নিয়ে লেচিটা মাঝখান অবধি টেনে এনে বন্ধ করে দেব এবং ঘুরিয়ে মুখটা বন্ধ করে এক্সট্রা যেটা থাকবে সেটাকে এখান থেকে ছিঁড়ে আমরা কিন্তু রেখে দেব। এইভাবে প্রত্যেকটা খাস্তা কচুরি কিন্তু আমি গড়ে নেব।
এরপর যেটা করতে হবে, এটাকে কিন্তু আমরা বেলবো না, হাতের সাহায্যেই প্রেস করে 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 কিন্তু এটাকে বড় করব। সেই জন্যই আমি প্রথমে বলেছিলাম যে আমরা যে মণ্ডটা তৈরি করছিলাম সেটা যেন অবশ্যই নরম করে মাখা হয়। দেখো, হাতের সাহায্যে প্রেস করে করে এটাকে বড় করে নিয়েছি এবং এইভাবেই একে একে সমস্ত খাস্তা কচুরি আমি গড়ে নিই। এবার শুধু ভেজে নেয়ার পালা। এইভাবে সবকটা গড়ে নিন, বাড়িতে ভেজে খান এবং অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লেগেছে আপনাদের। আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হলে, খুব বেশি গরম করবেন না, মিডিয়াম গরম হলেই একটা একটা করে আমরা কচুরি এর ভেতর ছেড়ে দেব এবং ফ্লেম একদম কমিয়ে দিয়ে একটু সময় নিয়ে এটা ভাজতে হবে এবং তারপর একদিক ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে আর একদিক ভালোভাবে ভেজে নিতে হবে। একটু টাইম লাগবে, প্লিজ টাইম নিয়ে ভাজুন, নালে কিন্তু ফুলবে না এবং খেতে ভালো লাগবে না। দেখুন, খাস্তা কচুরি সত্যিই খাস্তা হয়েছে। আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লেগেছে। আবার খুব শিগগিরই ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে। এই কথা দিয়ে আজকের মতো চললাম, টাটা।